কর্মী সংগঠনের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আমাদের সাতক্ষীরা উপজেলা বিএনপির সকল আমাদের অভিভাবক এবং মুরব্বীগণ, উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের শুভাকাঙ্ক্ষী মুরব্বী, প্রিয় মানুষগুলো এবং আপনারা যারা শুনছেন, আপনাদের উদ্দেশ্যে আজকের এই সমাবেশ, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি এখানে এসে যতটুকু বুঝলাম, আমাদের আজকের এই সমাবেশটা মূলত আগামী নির্বাচনকে ঘিরে। আমি আপনাদের উদ্দেশ্যে তিনটে বিষয়ে আলোকপাত করতে চাই, যদিও আমি সময় বেশি নিব না ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই অবগত আছেন, সমস্ত সাতক্ষীরা উপজেলার মধ্যে বাহাদুরপুর ইউনিয়ন হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি। এখানে শতকরা 70 জন মানুষ আওয়ামী সমর্থিত। আমরা যদিও মঞ্চে দাঁড়িয়ে অনেকভাবে আশাবাদ করতে পারি যে এখান থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ মার্কাকে বিজয় করে দেব। এই উদ্দেশ্যে আমার একটা কথা আছে, এটা আমার ব্যক্তিগত, আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না। নির্বাচন বাংলাদেশের, নতুন বাংলাদেশের নির্বাচন কিন্তু একটি ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে। সেজন্য ভোট দিবে মানুষ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলের মতো করে নির্বাচন কিন্তু হবে না। এখানে মানুষকে ভালোবাসা দিতে হবে। মানুষ রাজনীতি কেন করে? রাজনীতি মানুষের ভরসার জায়গা, আস্থার জায়গা, ভালোবাসার জায়গা, সম্মানের জায়গা। আমি জানি না 5 আগস্টের পরে আমরা বাহাদুরপুর ইউনিয়নের মানুষকে কতটুকু দিতে পেরেছি। তবে একটা বিষয় আপনাদের সদয় অবগতির জন্য বলি, আমরা কি দিতে পেরেছি জানি না, একটা জিনিস কিন্তু দিয়েছি, সেটা হচ্ছে একটি হত্যা, একটি খুন। এটাই আমরা বাহাদুরপুর ইউনিয়নের মানুষের কাছে আমাদের একটা ইমেজ দিয়ে দিয়েছি। আপনারা বলেন, এই ইমেজ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে নির্বাচনে ভোট নেওয়া কি সহজ হবে? দ্বিতীয় বিষয় হচ্ছে কি, আমাদের যারা দায়িত্বশীল, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না, সত্য কথা সবাই বলে না, সত্য কথা বলার সাহস সবার থাকে না। আমরা আছি কি নিয়ে? বাউল নিয়ে, বিল নিয়ে, বালি নিয়ে, মামলা নিয়ে, আর কিছু কিছু চাঁদাবাজি নিয়ে। আপনারা কি জানছেন না, আপনারা কি বুঝতেছেন না যে এই নির্বাচন আমাদের কাদের সঙ্গে করতে হবে? কিছুদিন আগে আমাদের বোয়ালিয়ার অফিসে একটা মিটিং হয়েছে। জামাত ইসলামের লোকজন, আওয়ামী লীগের লোকজনের বিভিন্ন ধরনের ভাতা এবং সাহায্যের কার্ড দিয়ে নাকি দলে বেড়াচ্ছে। এটা আমাদের জন্য একটা আতঙ্ক। আমি বলতে চাই, আমরা এত আতঙ্কিত কেন? আমাদের দুর্বলতা কোথায়? আপনারা দয়া করে গ্রামে গঞ্জে, আপনারা যেখানে চায়ের দোকানে বসবেন, সর্ব জায়গায় একটু দয়া করে সাধারণ মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন, এবং যাতে আপনাদের ব্যবহারে, আপনাদের আচরণে মানুষ অন্তত সন্তুষ্টির জায়গা তৈরি হয়। আমি বক্তব্য বেশি দিয়ে ফেলেছি কিনা জানি না, কথা ইনশাল্লাহ আবারও হবে। এখানে আমাদের মুরব্বীরা উপস্থিত আছেন, যারা আমাদের অভিভাবক। আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই, শুধুমাত্র সম্মেলন করে আমরা এক আছি, আমরা প্রত্যেকের সহযোগী হিসেবে কাজ করছি,